আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। নবম শ্রেণীতে পরীক্ষা ও এসএসসিতে বিভাগ বিভাজন কিভাবে হবে সেটি নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে, যেহেতু নতুন কারিকুলাম উঠে যাওয়ার একটা কথা রয়েছে। সেটি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছে পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলে যাচ্ছি ভিডিওর বিস্তারিত অংশে। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিভাগ বিভাজন ফেরানোর ঘোষণা দেন। একই সঙ্গে নতুন কারিকুলাম না রাখার কথাও জানান তিনি। এরপর থেকে প্রশ্ন উঠেছে, এবছর যারা নবম শ্রেণীতে পড়ছে তাদের 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। তাদের এসএসসি পরীক্ষা কোন পাঠ্যবই থেকে প্রশ্ন হবে, তারা দশম শ্রেণীতে ওঠার পরেই বা কিভাবে বিভাগ বিভাজন হবে এবং এক বছরের পরেই এসএসসি পরীক্ষা দিতে হবে কিনা, এমন নানা প্রশ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। বিষয়টি নিয়ে শনিবার 31শে আগস্ট কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। নিজ বাসভবনে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়ে করা বিভিন্ন প্রশ্নের জবাবে করণীয় কী তা তুলে ধরেন তিনি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রম পড়াশোনা হয়ে গেছে, তাদের মূল্যায়নও এভাবে হয়ে গেছে, বাকি আছে কয়েক মাস। এ কয়েক মাসে অন্তত এক ছকের মধ্যে এনে খুব দ্রুত একটা গবেষণা করে যারা শিক্ষাবিদ আছেন, যে বইগুলো আছে এর ভিত্তিতেই একটা কিছু করা হবে, অন্তত তারা পরীক্ষা দিক। তিনি আরও বলেন, পরীক্ষা না নিলে তো আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা তা দিয়ে মূল্যায়ন সঠিকভাবে হবে না। এ অবস্থায় দশম শ্রেণীতে এসে বাণিজ্য বিভাগ, মানবিক বিভাগ বা বিজ্ঞান বিভাগ বেছে নেওয়ার যে ব্যবস্থা তাতে ফিরে যাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা বলেন, ছাত্রছাত্রীদের নবম শ্রেণীতে যারা রয়েছে আমি বিশ্বাস দিচ্ছি তারা একভাবে পড়ে ফেলেছে, বাকি আছে কয়েক মাস। কাজেই তাদের দশম শ্রেণীতে এসে যদি বিশেষায়িত বিভাগ, মানবিক শাখা বা বাণিজ্য শাখা বিশেষায়িত বিষয়গুলো নিতে হয় এবং বিজ্ঞান যে বিষয়টি রয়েছে সেটি নিতে হয়, সেটা তারা নিজেরাই বাছাই করতে পারবে। তারপরও তাদের শিক্ষণে একটি ঘাটতি থাকবে, কারণ নবম শ্রেণীতে তা চলে গেছে। আমি শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা যে পাঠ্যপুস্তক আসছে সেগুলোর প্রথম দিকে তারা চালিয়ে যেতে পারবেন, শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না বলেও উল্লেখ করেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ। নতুন বছরে বইয়ের ছাপার মান কেমন হবে তা জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, জানুয়ারি মাসে সব বই দিতে পারবো না, চেষ্টা করছি এবং অভিজ্ঞতা থেকে দেখা গেছে কিছু প্রয়োজনীয় বই দিলে পাঠ্যক্রম শুরু করা যায়। এটা ঠিক যে তাড়াহুড়া করে আমি বইয়ের মান নষ্ট করতে চাই না। এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের বলছি, বইয়ের ছাপা বইয়ের যে কাগজ এগুলোর মান আগের থেকে ভালো করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীতে পরীক্ষা এবং এসএসসিতে বিভাগ বিভাজন কিভাবে হবে সেটি কিন্তু জানিয়ে দিয়েছেন উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এটি ছিল আজকের মতো আপডেট। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।